নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিন্তু বন্ধুরা, আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। সেই আমি লকটা আনলক হওয়ার পরে যখন আমি আবার একটা নতুন ভিডিও সেখানে সেট করছি, সে আবার লক হয়ে যাচ্ছে। এটা কি জানি না বন্ধুরা, যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটু জানিও যে এই লক হওয়ার ব্যাপারটা কি, বা আমার সঙ্গে যদি একটু যোগাযোগ করো তোমরা, কমেন্ট যে একটু মেসেজ করে যদি যোগাযোগ করার চেষ্টা করো, আমার সমস্যাটা যদি একটু জানো তাহলে, এবং আমার সমস্যাটাকে যদি একটু সমাধান করে দাও তোমরা, আমি খুব উপকৃত হব। আমি দুবার লক আনলক করলাম, আবার একই জিনিস হয়ে যাচ্ছে, একই জিনিস হয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না কিছু। যেহেতু বারবারই লক হয়ে যাচ্ছে, আমি আর নতুন ভিডিও করছি না, ওখানে যে দিতে পারছি না। ওই লক খুলবো, তারপরে তো আগের প্রথম লকটা যে নিয়মে খুলেছিলাম, পরের বার লক হওয়ার পরে সেই নিয়মে আর খুলছে না। তারপরে কি করা যায়, তারপরে আবার সার্চ করে শুনে শুনে তারপরে সেই লকটাও খুললাম, কিন্তু সেই লকটা আবার মানে আনলক হলো, কিন্তু মানে প্রাইভেট হয়ে যাচ্ছে, ভিডিওগুলো প্রাইভেট হয়ে যাচ্ছে। কেন প্রাইভেট হয়ে যায়, তোমরা যদি একটু আমার ভুল কোথায় হয়েছে সেটা যদি একটু জানিয়ে দিতে, আমি খুব খুশি হতাম। আমার খুব একটু ভালো হতো। উম, আর কি বলবো। তারপরে সেটাকে আবার পাবলিক করছি, করার পরে আবার ওই প্রাইভেট হয়ে লক হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকবারই যদি এরকমই করে করতে হয়, তাহলে এতদিন তো হয়নি। জানি না কোথায় কি ভুলের জন্য আমার এইটা হয়ে গেছে, আমি জানি না। এই ভুল থেকে কিভাবে আমি সমাধান পাবো, সেটাও আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ আমাকে একটু জানাও, আমি খুব খুশি হব। তোমরা যদি আমাকে একটু জানাও, আমি তো খুব খুশি হব। আমি আমার ভিডিওগুলো দিতে পারবো। আমার কত মনের কথা, অতীতের স্মৃতির কথা সব জমা হয়ে রয়েছে। আমি আমি সব আমি একটু ব্যক্ত করতে চাই, কিন্তু হ্যাঁ, মানে যেটা লেখালেখি করলে মনের কথা সব বেরিয়ে যায়, মনের কষ্ট বেরিয়ে যায়, হালকা হয়। সেটা এখন তো সে লেখালেখির যুগ উঠে গেছে, চিঠি লেখা উঠে গেছে, তারপরে এই যে খাতায় লেখাও উঠে গেল, ডায়েরি লেখাও উঠে গেল। এই ইউটিউব চ্যানেল খুলে আমি সেখানে আমার কথাগুলো সব উম, বলছি, বলে আমি হালকা হচ্ছি। আমার সেই কথাগুলো মানে কাউকে, অনেকে আবার মানে পড়ছো বলতে অনেকেই দেখছো, সেটা আমার বেশ ভালো লাগছে। আমি অনেকটাই হালকা হচ্ছি। আহ, যেটা আমি নিজে, যে তোমরা সবাই জানো আমি একজন হাউসওয়াইফ। আমি নিজে সেইভাবে ইনকাম করি না, আমার হাজব্যান্ডের ইনকামেই আমি খাই। তাই আমি তো আর হাজব্যান্ডকে বলতে পারি না যে আমাকে কিছু, আমার একটু মনের এই ইচ্ছা আছে, আমি এটা পূর্ণ করব, দাও কিছু দাও। আর তাছাড়াও একজনের ইনকামে আমরা সবাই চলি, সেখানে তার উপরে প্রেশার পড়ে। প্লাস আমি এবং আমার ছেলে, আমরা দুজনেই একটু অসুস্থ। মানে ছেলেটাকে তো বলেছি যে সে একটু শারীরিক প্রতিবন্ধী। তার জন্য আমাদের অনেক মানে ওকে পরিচালনা করার জন্য আমাদের অনেক পয়সা খরচা করে ওকে মানে ওকে আমরা খুব উতুপুতু করে রাখি। আর সেই উতুপুতু করে রাখার জন্য মানে হাসি, মানে হঠাৎ মনে পড়ে গেল যে এক ইউটিউবার বন্ধু বলেছিল যে ইউটিউবে যখন তোমরা কথা বলবে একটু মুখটা হাসি হাসি করে কথা বলবে। তাই কিন্তু আমার তো সেই কথা যা বলি সেগুলো তো আমার মুখে তো হাসি থাকে না, সেগুলো হাসির কথাও নয়। তাই যাই হোক, ছেলেটার পিছনে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। মানে সঞ্চয় বলে আমাদের কিছুই নেই। যা ইনকাম, যেমন ইনকাম আমরা সেরকম ব্যয় করে আমরা চালাই। তাই আমার মনের ইচ্ছা একটা কিছু করার জন্য হাজব্যান্ডকে আমি আর চাপ দিতে পারি না বা তাকে বলতে পারি না। তাই তোমাদেরকেও বলছি, তোমাদের তো পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে বলছি না আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। আর সে আমার মনের ইচ্ছা তো আমার নিজের জন্য নয়, সমাজের কটা দুস্থ ছেলে মেয়েদের জন্য। তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট রেখেছি যে তোমাদের পয়সা দিয়ে করতে হবে না, তোমরা শুধু একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলেই হচ্ছে আমার হবে।
হ্যাঁ, সেটাও আমি আমার নিজের আসলে আমার নিজের ছেলেকে এই একটা পজিশানে নিয়ে আসতে গিয়ে আমি দেখেছি সমাজের দুস্থ ছেলেমেয়েরা কীভাবে পিছিয়ে যায়, কেন পিছিয়ে যায়, কিভাবে পিছিয়ে যায়, বা বেশিরভাগ প্রতিবন্ধী, যেহেতু আমার ছেলে প্রতিবন্ধী, সমাজে যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে বেশিরভাগ ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আর তারা প্রতিষ্ঠিত হলেও খুব হচ্ছে নিচু, মানে কম ইসেতেই তারা প্রতিষ্ঠিত, কোনোরকম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারা আর উঁচু লেভেলে উঠতে পারে না। তা কেন পারে না সেইগুলো আমি খুব কাছে থেকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। তাই আমার একটু ইচ্ছা যে যদি তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করো, আমার এই চ্যানেল থেকে যদি আমি কিছু আর্থিক মানে অর্থ পাই, তাহলে আমি সেখান থেকে আমি ওই দুস্থ ছেলে মেয়েদের তাদের পড়াশোনা করতে হবে। শুধু পেটে ভাতে খাওয়ার জন্য সাহায্য করে কী হবে? হ্যাঁ, পড়াশোনা করতে পারছে না তারা, একটু সমাজের উঁচু তে আসতে পারছে না, প্রতিষ্ঠিত হচ্ছে পারছে না, তাদেরকে আমি একটু সহযোগিতা করব। তা সেটা আমার পক্ষে সম্ভব না, সেটা তোমাদেরকেও আমি তো বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু তোমরা তো একটু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করতে পারো, তাই তোমাদেরকে আমি একটু সাবস্ক্রাইব করতে বলছি। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো। আর কি এটুকু বলছি, এটুকু বলে জানি না আমার আমার এই ভিডিওটা আমি সকালের দিকে একটা পোস্ট করেছিলাম। পোস্ট করার সঙ্গে সঙ্গে 2টো ভিউজ হলো, কী করে হয়ে গেল আমি বুঝলাম না, সঙ্গে সঙ্গে একদম পোস্ট করার পরে আমি ওইগুলো চেক করতে করতেই দেখি ওই লকটা এসে গেছে, ওইগুলো চেক করতে করতেই দেখি 2টো ভিউজ হয়ে গেছে। তা কিন্তু সেই ভিউজরা তারা সাবস্ক্রাইব করা ভিউজ না হচ্ছে সাবস্ক্রাইব করেনি, শুধুই তারা দেখে যাচ্ছে, আমি তো সেটা বুঝতে পারছি না, সেটা তো আমি বুঝতে পারলাম না। তাই আমি বলছি যে যে সমস্ত ভিউজ বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখবে তারা অতি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। যাই হোক, এটাও আমি এটুকু বলছি বলে আমি রাখছি। জানি না আমার ঠিক মতন পোস্ট হবে কিনা, দুপুরেটা ও দেখি লক হয়ে গেছে, তারপরে একটু ভুলও হয়েছিল, তার জন্য আমি ওটাকে ডিলিট করে দিলাম, ভিউজ এটাই আমি ডিলিট করে দিলাম। একটু পোস্ট করা আমার একটু ভুল হয়েছিল। যাই হোক, এবার দেখি এটা কি হয়, এবার লক চিহ্ন আসে কিনা, লক চিহ্ন আসলে আমার আর কিছু করার নেই। তাহলে বন্ধুরা তোমরা যদি কেউ দেখে জেনে থাকো তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ, কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, তাহলে আমি এই জিনিসটা থেকে একটু বেরোতে পারতাম। ঠিক আছে, রাখছি, টাটা।